খননের পর ভাঙন দেখা দিয়েছে দিনাজপুরের বিরল উপজেলার মাঝাডাঙ্গা এলাকায়। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে নানা স্থাপনা। অব্যাহত ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী। এদিকে মৌলভীবাজারের ধলাই নদে প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুম আসতেই শুরু হয়েছে ভাঙন। ঝুঁকিতে মণিপুরী সম্প্রদায়ের বেশ কিছু গ্রাম। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভাঙন ঠেকাতে খনন করা হয় নদী, সেটি যেন কাল হয়ে দাঁড়ালো দিনাজপুরের বিরলের বুক চিরে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর। স্থানীয়রা জানান, খননের বছর খানেক পরই দেখা দেয় তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও চলাচলের রাস্তা। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড তৎপর নয়, এমন অভিযোগ তাদের। এমন ভাঙন ভাঙেছে, এরকম ভাঙন কোনো জীবনে ভাঙেনি। আগে তো এরকম ভাঙচুর হয় না, এই নদী খুঁড়ার কারণে এরকম ভাঙচুর হচ্ছে। আবার বহুবার নাফি নিয়ে গেছে যে ব্লক হবে বা প্লেট হবে, নাফিয়া চলে যাচ্ছে, কোনো ধরার লোক নাই। অভিযোগ অস্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। উপসহকারী প্রকৌশলীকে আমরা সাইডে পাঠিয়েছি, সে সংশ্লিষ্ট ডাটা নিয়ে আসবে এবং এটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধের যে ব্যবস্থা নেওয়া সেটা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। বর্ষা মৌসুমে মৌলভীবাজারের কমলগঞ্জে দুর্ভোগের কারণ ধলাই নদ। গেল বছর বন্যা নদী ভাঙনে বিপাকে পড়েন হাজারো মানুষ। এবারও ঝুঁকিতে মণিপুরী সম্প্রদায়ের কয়েকটি গ্রাম। এই যে বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এলাকার কৃষি বা আমরা সবজি ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরাপুরি বান্ধ হয়েছে না, এখন যদি পুরাপুরি বান্ধ হয় তা আমরা নিশ্চিত থাকতাম পারলাম যে আর বন্যা আমরা ক্ষতি করতো না। 10-12টা পয়েন্ট আমরা শুষ্ক মৌসুমে মেরামত করছি। এখন বর্তমানে আমার 3-4টা পয়েন্ট ঝুঁকিপূর্ণ আছে, এগুলো আমাদের মেরামত কাজ চলমান আছে। আর তাছাড়া ধলের যে সামগ্রিক সমস্যাটা সমাধানের জন্য আমরা একটা সমীক্ষা প্রকল্প হাতে নিয়েছি। ভারতের প্রায় 67 কিলোমিটার ও বাংলাদেশ অংশে 13 কিলোমিটার পাড়ি দিয়ে মৌলভীবাজারের মনোনদে মিলেছে ধলাই। শারমিন মাহমুদ, চ্যানেল 24।